চালিত সকলকে স্বাগত। মনের কথা এই সময় বিষয় ধর্ম। আমরা ধর্ম ধর্ম করি, বলি ওই মানুষটি ধার্মিক, আমি ধার্মিক। ধর্ম সম্বন্ধে জানতে হবে কাকে ধর্ম বলা হয়। এর আগে ধর্ম নিয়ে অনেকবার বলেছি। আসল কথা হচ্ছে ধী ধাতু থেকে ধর্ম উৎপত্তি। ধী মানে ধারণ করা। প্রত্যেকটি একটা একটা ধর্ম আছে। জলের ধর্ম শীতলতা, অগ্নির ধর্ম মানে তাপ সৃষ্টি করে। আগুন থেকে যদি, অগ্নি থেকে যদি তাপ দহন শক্তি নিয়ে না আসা, অগ্নি থাকে না। জল থেকে ঠান্ডা জিনিস নিয়ে নেয়, তাহলে জল আর জল শীতলতা থাকে না। মানুষের একটি সেরকম ধর্ম আছে, মনুষ্যত্ববোধ, বিবেক। আর মনুষ্যত্ব লাভ মানে ঈশ্বর লাভ। ভগবান কোথায়? আমরা ধার্মিক ধার্মিক করি। শিক্ষিত কাকে বলা হয়? লেখাপড়া শিখলে শিক্ষিত হয় না। যতই আপনি এই ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয় পাস করুন, প্রাথমিক স্তর থেকে মাধ্যমিক থেকে মহাবিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয়, যতই ডিগ্রি লাভ হোক, যেখানে অন্যই হচ্ছে ভগবান, অন্যগত প্রাণ। উপনিষদ পড়বেন, হিন্দু সনাতনী ধর্ম, সনাতন হিন্দু করি। হিন্দু হচ্ছে মনুষ্যত্ব। হিন্দু যার মনুষ্যত্ববোধ থাকবে তিনি হিন্দু। যে কোনো ধার্মিক মনুষ্যত্ববোধ আমরা হারিয়ে ফেলেছি। অন্ন উৎপাদন করতে হবে। কলকারখানা হয়ে যাচ্ছে, সুজলা সুফলা বাংলা মাটি, গ্রাম বাংলা শেষ হয়ে যাচ্ছে। খাবো কি? অন্ন হচ্ছে ভগবান। বেদ উপনিষদে জানতে পারবেন। বেশি দিনের কথা নয়, বহুদিনের, হাজার হাজার বছর আগে বুদ্ধদেব সুজাতার পায়েস অন্ন খেয়ে তবে তিনি জ্ঞানী হলেন। সিদ্ধার্থ গৌতম, বুদ্ধ শব্দ হচ্ছে জ্ঞান, জ্ঞান লাভ করলেন। ভগবান বোধিসত্ত্ব। আজকে অন্ন উৎপাদন কারা করছে? বৃদ্ধরা, যেখানে বাবা কাকা জ্যাঠার বয়সী আর যুবক যুবতীরা দিদিমণি হচ্ছে, মাস্টারি করছে, শিক্ষকতা করছে। ছি ছি, লজ্জা করে না? আমি 75 বছর বয়সে মাটি কাটি। ফসল ফলাতে হবে, শাক সবজি, ধান গম কোথায় গেল? ইস্ট ইন্ডিয়া কোম্পানি 200 বছর আগে এসেছিল, তারা ব্যবসা করতে এসেছিল। পাট, জুট, চা সব কিছু শৃঙ্খলা। প্রথম বোটানিক্যাল গার্ডেন আচার্য জগদীশচন্দ্র ভারতীয় উদ্ভিদ উদ্যান, যার নাম হয়েছে। আর বেশি মনুষ্যত্ব পশু, পশু আমার কাছে জানোয়ার ছাড়া, পশু ছাড়া কেউ নয়। সাধু সন্ন্যাসী মঠে আশ্রমে ব্রহ্মচর্য হচ্ছে। হ্যাঁ, মায়াপুর ইস্কন ধান চাষ হতো, কোথায় গেল? আমাদের আজকের কেন্দ্রের বিজেপি সরকার নরেন্দ্র মোদী দামোদর, আর আমাদের এখন আমাদের শুভেন্দু অধিকারী হয়েছে। চাকরি দেবে, বেকার সমস্যা, কারখানা করে খাবে কি? টাটা জামশেদজি বুঝেছিল, বাংলাকে নষ্ট করতে এসেছিল। বিবেকানন্দর কথা বুঝেছিল, শ্যাম টাটা রতন টাটাকে বুঝলো না। সিঙ্গুর আলু চাষের মাটি না খেয়ে থাকতে পারবে? লোহা ছিপবে? প্রত্যেকটি মানুষকে অন্ন উৎপাদন করতে হবে। আমি 75 বছর বয়সে মাটি কাটছি, এখনো ফসল ফলায়। চাষিরা চাষ করবে, বৃদ্ধ যারা কাকা জ্যাঠা দাদুর মতো মাটি কুপুচ্ছে, মাটি কাটছে, জন্মজুরি খাচ্ছে, রাস্তা কাজ করছে। লজ্জা করে না? সেই রাস্তা দিয়ে গাড়ি হাঁকিয়ে, বাইক চালিয়ে, মারুতি টাটা সুমো চালিয়ে, ছি ছি, বুড়োরা লেবার দিচ্ছে, মাথার ঘাম পায়ে ফেলে। রবি ঠাকুর কি বলেছিল? যারা কলকারখানায় যারা মাটি কাটছে, যারা কৃষক পাথর ভাঙছে, চাষিরা, তারা হচ্ছে ভগবান। ভগবান মানুষের মধ্যে। মনুষ্যত্ববাদ জায়গা হিন্দু হিন্দু করছে, হিন্দু রাষ্ট্র গৈরিক করছে কি? ত্যাগের প্রতি। ত্যাগ করতে হবে, পরিশ্রম করতে হবে। মোকাবিলা করুক আমার সাথে। চাষ খাবো কি? এই আমতা থেকে আমি কথা বলছি, আর আমতা আসাম। চিরন্তন যে ভারতবর্ষ, স্বামীজি দেখেছিল, সে ভারতবর্ষ